এই মুহূর্তে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন। ময়ূক, আব্দুল রহিম বক্সি মালদা জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব সামলেছেন, কিন্তু যে বক্তব্য বারবার এর আগে বিতর্ক তৈরি করেছে তার থেকে কয়েক ধাপ এগিয়ে গিয়ে আজ অ্যাসিড ঢালার নিদান নিচ্ছেন একজন জনপ্রতিনিধিকে, বিধায়ককে, তৃণমূল নেতা। এবং অত্যন্ত ভয়ঙ্কর এই যে নিদান দেওয়া হয়েছে, একদম মানে বাংলায় এই ধরনের যদি নিদান বিরোধীদের বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চ থেকে দেওয়া হয় সেটা একটা ভয়ঙ্কর বিষয়। এবং আজ আমরা দেখতে পেয়েছি সম্বিত পাত্র তিনি ইতিমধ্যে জাতীয় স্তরে এই জিনিসটাকে প্রচারের আলোকে নিয়ে এসেছেন এবং অনুরোধ করেছেন কলকাতা হাইকোর্টকে যাতে শতপ্রণোদিত মামলা রুজু হয় আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে। কলকাতা হাইকোর্ট যাতে নিজে হস্তক্ষেপ করে এই মামলাটাকে টেক ওভার করে এবং এই মামলাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটাই কারণ এইটা যদি সত্যি একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক তাকে নিয়ে যদি এটা বলা হয় বা তৃণমূলের যে নেতা এই মুহূর্তে এটা বলেছে সেটা যদি বাস্তব হয় সেটা কিন্তু খুব ভয়ঙ্কর দিক নেবে। তার কারণ বাংলাতে আমরা জানি ইতিমধ্যে রাজনীতির যে রং আমরা দেখতে পেয়েছি ইদানিংকালে সেটা অত্যন্ত রক্তের মতন লাল রং, এবং এরকম একটি ভয়ঙ্কর কথা যখন বলা হচ্ছে, এরকম হিংসার কথা বলা হচ্ছে, সামলানো কিন্তু ভয়ঙ্কর রকম অসুবিধা হয়ে যাবে। এবং এটা যদি চলতে থাকে তাহলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে এবং পুলিশ যদি এর পরেও এই ধরনের হেট স্পিচ শুনেও চুপ করে থাকে সেটার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। ময়ূক, আমি এখান থেকে একটা বিষয়ে চেষ্টা করবো বোঝার, যে অ্যাসিড হামলা, অ্যাসিড দিয়ে আক্রমণ আইনি চোখে ভয়ঙ্কর বর্বরচিত একটা অপরাধ, সেখানে দাঁড়িয়ে এই ঘটনা, এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী কৌস্তব বাগচি রয়েছেন। ময়ূক, কৌস্তব, প্রথমত অ্যাসিড হামলা জিনিসটাই যেমনটা অভিক বললো বেআইনি, এবং অ্যাসিড সে কারণে ব্যান করে দেওয়া হয়েছে। সেখানে অ্যাসিড দিয়ে গলা পুড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, তো মারাত্মক জিনিস বলা হচ্ছে। মানে এই স্টাইলটার, এই পলিটিক্সের স্টাইল যদি আমদানি হয় বাংলায়, এ তো বাংলাদেশে এই ধরনের স্টাইল মানে আমরা শুনে থাকি। এই পশ্চিমবঙ্গের সাথে বর্তমানে বাংলাদেশের খুব একটা তফাৎ নেই। ওখানে যে অরাজকতা চলছে এখানেও সেই একই অরাজকতা চলছে। ওখানে কদিন আগে দেখা গেছিল ছাত্রলীগের একটি ছেলে তার বাড়িতে অসুস্থ বাবাকে দেখতে আসবে বলে বাড়ি আসছিল, তাকে বাড়ির সামনে পিটিয়ে দিচ্ছে। এখানেও দেখুন আমাদের চোখের সামনে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে আমরা দেখেছি পিটিয়ে দিচ্ছে। এখানে বিষয়টা রাজনৈতিক কারণ, এখানে বিষয়টা রাজনৈতিক কাপেল দুই ধর্মীয় কারণ। দেখুন, যে জিনিস মুখ্যমন্ত্রী বিধানসভায় যে নিদান দিয়েছে যে ধাক্কা মেরে দেবো, পরে আবার ক্লারিফিকেশন করে বলেছে গণতন্ত্রের ধাক্কা, আদর্শ যে ইঙ্গিতটা হচ্ছে বিরোধীদের ফিজিক্যালি অ্যাসল্ট করা, এই ইঙ্গিতটা মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোর অফ দি হাউসে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে তার দলের যারা আমচাচাম যারা রয়েছে তারা তো সেই লাইনটাই ফলো করলো, মুখ্যমন্ত্রীর লাইন ফলো করছে তারা। অ্যাসিড ঢালা এই ধরনের ক্রিমিনাল মাইন্ডসেটের কথা তারা যেগুলো বলছে, আমি বলছি এগুলো সবটাই ফাঁকা আওয়াজ। এগুলো হিম্মত থাকা অ্যাসিড কিছু করতে হবে না, একটা কেশাগ্রহ পারলে স্পষ্ট করে সব দেখুন না। তবে আমরা মনে করি এই বিষয়গুলো নিয়ে আইনগতভাবে এর বিরুদ্ধে এফআইআর এবং এর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা হওয়া উচিত। যদি এই রাজ্যের পুলিশ কিছু করবে না, যত ওরা এই জিনিসগুলো করবে মানুষের সাথে তত এরা পড়বে। আর ভারতীয় জনতা পার্টি একটা জিনিস স্পষ্ট করে বলছে, যত আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ হবে বা আক্রমণ করার কথা বলা হবে, আমরা কোনোটাই কিন্তু ভুলবও না, ভুলতেও দেবো। বেশ, অনেক ধন্যবাদ কৌস্তব। অভিষেক, বারবার যে জিনিসটা আমি বলছি, যে কৌস্তব বাগচিও যে কথাটা বলতেন, যে এই বাংলাতে এই ধরনের ফাঁকা আওয়াজও যদি দেওয়া হয়, এটাও কিন্তু রাজ্য সরকারের দেখার কাজ। মানে রাজ্য সরকার যদি ইতিমধ্যে ব্যবস্থা না নেন, কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, এরপরেও যদি ব্যবস্থা না নেন, কলকাতা হাইকোর্টে মামলা হতে পারে। বিজেপির তরফ থেকে সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে এবং সেই মামলাটি না হলেও কলকাতা হাইকোর্টের অনুরোধ করেছেন সম্বিত পাত্র স্বতঃপ্রণোদিত ভাবে যেন কলকাতা হাইকোর্ট এটাকে নিজে থেকে হস্তক্ষেপ করে এবং এই আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে মামলা দায়ের করে। ময়ূক, একেবারে বিভিন্ন ধরনের হামলার ঘটনায় আমরা দেখেছি যে ধারায় মামলা হয় সেক্ষেত্রে এই অ্যাসিড হামলা ভয়ঙ্কর অপরাধ। 326-এর এ বা 326-এর বি ধারায় মামলা, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয় এবং গুরুতর ঘটিত অপরাধ হিসেবে গণ্য করা হয়। একজন বিধায়ক অ্যাসিড ঢালার কথা বলছেন, এই ঘটনায় যদি রাজ্যের শাসক দল, যারা প্রায় 14 বছর অতিক্রান্ত ক্ষমতায় রয়েছে, তারা কোনো পদক্ষেপ না করে, তাহলে সেটা কি হিসেবে বাংলার দৃষ্টান্ত স্থাপন হবে? মানে এই বার্তাটা দেওয়ার চেষ্টা হচ্ছে অভিক, যে খুব স্পষ্ট ভাষায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কিছু কথা বলতে পারবে না তুমি।
অনুপ্রবেশকারী বিরুদ্ধে কথা বলতে গেলে দুবার তোমাকে ভাবতে হবে, নিউজ চ্যানেলে হোক বা বিরোধীদের কোনো মঞ্চে হোক, তোমাকে দুবার ভাবতে হবে যে না আজ রাতে হয়তো আমার গলাতেও অ্যাসিডটা ঢেলে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। মানে এমন একটি জায়গা তৈরি হচ্ছে, আমি বারবার বলছি না যে আফগানিস্তান বা সিরিয়া স্টাইলের এই ধরনের যদি নিদান এই বাংলাতে দেওয়ার কালচার শুরু হয়ে যায়, সেটা আমাদের বাংলা বা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। এবং এটা যদি ইন্ডালজেন্স যেটাকে বলে, এটাকে যদি প্রশ্রয় দেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। কারণ একেবারে এই মুহূর্তে এই নিয়ে আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা ফোনে রয়েছেন, তোমার প্রশ্ন। অনির্বাণ, খুব নির্দিষ্টভাবে একজন শাসক দলের একজন বড় নেতা তিনি বলছেন যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বললে মুখে অ্যাসিড ঢেলে দেবেন। এটা আইনিগতভাবে তো ভয়ঙ্কর দিক। মানে আমি তো জানি যে অ্যাসিড হামলাই ইটসেলফ একটা ভয়ঙ্কর রকম অপরাধ। মানে কোন রাজ্যে আমরা বাস করছি এটা একটুখানি ভাবো, যেখানে অনুপ্রবেশ একটা অত্যন্ত গুরুতর অপরাধ ভারতবর্ষের আইনে। সেই অনুপ্রবেশে যারা আসছেন তারা কি উদ্দেশ্য নিয়ে আসছেন সেটাও এখনো নির্ধারিত নয়, বা সেটাও অনেক সময় আমরা দেখেছি এই অনুপ্রবেশকারীদের মধ্যেই জঙ্গি লুকিয়ে থাকে, তারা ভারতবর্ষের জঙ্গি নাশকতা করে দেন অনুপ্রবেশের নামে। তাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে বা তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, সেখানে আবার একটা নতুন অপরাধ করার কথা ভাবা হচ্ছে। মানে আমরা কোন রাজ্যে বাস করছি বা কোন আমার খুব শঙ্কিত, আমরা সত্যি শঙ্কিত যে ভবিষ্যৎ কি হতে চলেছে আমাদের। আমি জানি না এই দায় কার বা এই দায় কে নেবেন, কিন্তু আলটিমেটলি সাফার করবেন ভারতবর্ষের আপামর ইনোসেন্ট সিটিজেনরা, এবং সেটার দিকই ঘনিয়ে আসছে। আমরা খুব শঙ্কিত, এর একটা কথাই বলতে পারি আর কি। বেশ, অনেক ধন্যবাদ অনির্বাণ গুহ ঠাকুরতা আমাদের সামনে। আবারও বলছি যে স্বতঃপ্রণোদিত ভাবে এর বিরুদ্ধে মামলা যদি রুজু না হয়, এর থেকে দুর্ভাগ্যজনক একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যদি না শোনেন এখনো, তাহলে প্লিজ জবাব চাই বাংলা বা রিপাবলিক বাংলাটা দেখুন। এবং আমি রাত 8টাতে ওইটা নিয়ে আবারও আসছি। একেবারে নজর রাখুন রিপাবলিক বাংলায়। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।